আমাদের খেলাটা বানচাল হতে চলেছে, অলরেডি বৃষ্টি নেমে গেছে আর 3 ওভার বাকি। সকাল সকাল এরকম ওয়েদারে হাতে এক কাপ চা নিয়ে বারান্দায় বসে খেতে হেভি লাগে। আর যারা গড়িয়াহাট থেকে তোমরা কেনো অলরেডি ক্রকারি, তারা জানবে ওরাই এখানে দোকান দিয়েছে, তবে গড়িয়াহাটের থেকে অনেক কম দামে পাওয়া যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। প্রায় সকাল 6টা আর আমি রেডি খেলতে যাওয়ার জন্য। এই সপ্তাহ থেকে একটু আগে আগে খেলা শুরু হবে, কারণ প্রচণ্ড রোদ বাড়ছে, তাই যত তাড়াতাড়ি শেষ করা যায়। আর আমি রেডি, কেউ একটা এলে আমাকে নিয়ে যাবে, কারণ এখানে খেলাটা হয় ওটা একটু ভিতরের দিকে, ওখানে কিছু জায়গায় নাই। সকালে তো কিছু পাওয়া সেরকম যাওয়ার সম্ভাবনাও খুব কম, তাই কেউ না কেউ রোজ এসে একটা ঠিক নিয়ে যায়। তাই জন্য ওয়েট করছি, ফোন করলেই নেমে যাবো। কালকে ঘুমিয়েছি, সেই এসে এডিট করতে বসলাম, ঘুমাতে ঘুমাতে বাজলো 2:15 না 20, উঠে গেলাম আবার সকাল সকাল। খেলা থাকলে ঠিক ঘুমিয়ে যায় আর কি, মানে এটা একটা অন্য আমেজ আছে না, মানে যারা এই খেলাধুলোটার সাথে রিলেট করো তারা ঠিক বুঝতে পারবে যে ঘুম হোক ক্লান্তি হোক যাই হোক, বা সকালে কেউ খেলতে যেতে বললে ঘুম কি আর কোনোদিন আসে। তো যথারীতি ঘুম তো ভেঙে গেছে, খেলে এসে যদি মনে হয় একটু ঘুমিয়ে নেবো, কারণ আজকে সেরকম একটা কিছু কাজ নেই। ছয় চার চার। আমাদের খেলাটা বানচাল হতে চলেছে, অলরেডি বৃষ্টি নেমে গেছে আর 3 ওভার বাকি। হালকা বৃষ্টিতে ধরেছে, আবার খেলাটা আমাদের রিসিভ হয়েছে। শট! আজকে ওয়েদার যখন তখন চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার মেঘ কেটে গেছে আর আবার খেলা শুরু হচ্ছে। কিন্তু হ্যাঁ, আজকে অনেক জমে গেছে, মানে এত ভালো একটা অ্যাম্বিয়েন্স, আজকে খেলা জমে গেছে। আবার বৃষ্টি নেমে গেল। ওইটার জন্য প্রথম ম্যাচটা হারার পর টান টান উত্তেজনায় 2টো ম্যাচ জিতে আজকে আমরা সিরিজ জিতে গেছি। আজ সকাল সকাল ওয়েদারটা দারুণ হয়ে গেছে, মানে এত গরমের পর সকাল থেকে মেঘ করে বৃষ্টি, সকাল থেকে সেটা মানে একদম সূর্যকে উঠতেই দেয়নি, সকাল থেকেই মেঘলা মেঘলা আকাশ আর তার সাথে বৃষ্টি, একটা বেশ ঠান্ডা ঠান্ডা ভাব। অত গরমের পর যে এত হালকা একটা বেশ একটা বৃষ্টি হয়ে ঠান্ডা হলো, এটাই অনেক, মানে এটাই হ্যাপি সানডে করে দিয়েছে। আর তোমাদের দেখাই কিরকম ওয়েদারটা বাইরের। মেঘ করে রয়েছে, মানে এত সুন্দর ওয়েদারটা হয়ে গেছে না, হেভি মজা লাগছে। এত গরমের পর হঠাৎ করে মেঘ বৃষ্টি, তা আবার সকাল থেকে, উফ দারুণ শান্তি একদম। যাই হোক, তার তো সকাল সকাল খেলতে গেছিলো, আমি আবার ফোন করলাম যে কি হাল ওদিকে, কারণ এখন বাজ পড়ছে, মেঘ গুড়গুড় করছে। সকাল সকাল এরকম ওয়েদারে হাতে এক কাপ চা নিয়ে বারান্দায় বসে খেতে হেভি লাগে। বেরোচ্ছি মাংস কিনতে। এই যে আজকে সুন্দর ওয়েদার, তাতে যা যা কাজ বলছে বাড়িতে আমি সব করে দিচ্ছি। এটা যদি 2 দিন আগে বলতো ওই রোদে মাংস আনতে যেতে, আমি বলতাম না, কোনো একটা ভাবে কাটিয়ে দিতাম, বলতাম আজকে ডাল ভাতকে কাটিয়ে দিই, অন্যদিন দেখা যাবে। যাই হোক, আজকে এই মাংসটা কিনে এনে এরপর আমি যাবো এখানে, আজকে ফাইনাল ম্যাচ, ওটা দেখতে হয়তো, কারণ আর সেরকম খুব একটা কাজ আজকে শিডিউল করিনি, মানে নেইও করার মতো। বিকেলবেলা একটা নিমন্ত্রণ আছে, ওখানে যাবো, এছাড়াও ওই টুকিটাকি। খেয়ে উঠে জাস্ট একটু শুলাম, শুতেই মনে হলো যে
শুয়ে শুয়ে একটু এডিটটা আজকে কমপ্লিট করে নিই, একটু এগিয়ে রাখি আর কি, তাহলে রাতে বেশিক্ষণ জাগতে লাগে না। তারপর একটু ঘুমাবো। তারপরেই দেখলাম এই করতে করতে 3:30 বেজে গেল। আর 3:30টার সময় শুরু হয়ে গেল খেলা, দিল্লি ভার্সেস মুম্বাইয়ের খেলা। এই করে আর আপাতত দুপুরের ঘুমটা ক্যান্সেলই মোটামুটি যা মনে হচ্ছে। সন্ধেবেলা একটা নিমন্ত্রণ আছে, আবার ওই বাড়িতে একটা কাজ আছে, সেটা সেরে ও বাড়িতে একটা খাওয়া দাওয়ারও প্ল্যান আছে ছোট করে নিজেদের মধ্যে। এবং তার সাথে ওই সিথির মোড়ের মেলায় একটু যাওয়ার আছে, ওর একটা জিনিস খোঁজার জন্য। বেসিক্যালি আমরা খুঁজতেই যাবো, জানি না পাবো কিনা, সেটা যদি পাই তাহলে বলছি। কিন্তু এই এত কিছু কাজ কিভাবে কমপ্লিট একসাথে করবো আমি এখনও জানি না। আর ওই বাড়ির কাজটা একটু ইম্পর্টেন্ট, সেটা আজ করতেই হবে। আর তারপর আবার এইখানে নিমন্ত্রণ, মানে মধ্যগ্রামে। দেখা যাক, সব এদিক ওদিক মিলিয়ে হয়তো সব কিছুই করে ফেলার ইচ্ছা আছে, বাট জানি না হবে কি না। তবে আপাতত অত মাথা ঘামাচ্ছি না, সন্ধ্যেরটা তখন ভাবা যাবে। এডিটিং মোটামুটি হয়ে এসছে, এখন একটু তরমুজ কেটেছি, এটা খাবো। আর খেতে খেতে সর্বাঞ্জিকা লন্ডা ব্যাটিং করছে, ওটা দেখবো। এই যাচ্ছি আপাতত ওই বাড়ি। আর আমরা বেলঘড়ি এক্সপ্রেস হাইওয়েতে ছিলাম, তখনই দিদি ফোন করলো, করে বললো যে কিছু একটা প্রসেশন বেরিয়েছে বিডি রোডে, আর তার জন্য নাকি জ্যাম, মেন রাস্তা অ্যাভয়েড করে আসতে। ভালো সময়ই বলেছে। এবার তখন আমি আবার রাস্তাটা পাশে দাঁড়িয়ে গুগল ম্যাপে চেক করতে যাব, দেখছি বনহুগলি থেকে রবীন্দ্রভারতী অবধি পুরো লাল, দুটো জায়গা ছোট ছোট করে হলুদ। ওই দেখে আর রিস্কই নিইনি, একদম বনহুগলি থেকে ইউটার্ন নিয়ে আইএসআই দিয়ে ভিতরের রাস্তাটায় ঢুকে গেছি। এখন গোপাললাল ঠাকুর রোড দিয়ে এখন যাচ্ছি। আর যেহেতু আজকে রোববার, এই রাস্তাটা কম্পারেটিভলি অনেক হালকা থাকে, পরনগর বাজারেও সব বন্ধ থাকে, এই রাস্তাটা মোটামুটি হালকা। আর এখান দিয়ে গেলে ভিতর দিয়ে একদম বাড়ির পাশ দিয়েই বেরোতে পারবো। তো দিদি ওই দিক থেকে দেখতে পাচ্ছে আর কি, যে ওই দিকেও জ্যাম হয়ে গেছে। একদম রাইট টাইমে দিদি খবর দিয়েছে আমাদের, নাহলে একটু মুশকিল হয়ে যেত আজকে। বেকার রোববার দিন সন্ধ্যাবেলাটা জ্যাম খেতাম। যাই হোক, দিদি ভালো কাজটা করেছে, দিদিকে একটা রসগোল্লা খাবো। এই যাচ্ছি সিথির মোড়ের মেলায়। আর গেস হোয়াট, মেলায় আমরা কি কিনতে, মানে কি খুঁজতে যাচ্ছি। একটু দাঁড়াও, 10 মিনিট, এক্ষুনি জানতে পারবে যে আমরা কি খোঁজার জন্য আজকে মেলায় যাচ্ছি। ইম্পর্টেন্ট জিনিস না বেশ? তুমি আমার ফোন থেকে ছবিটা উড়িয়ে দিয়েছিলে, নাহলে কালকেই আমি পেয়ে যেতাম। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট। আমরা আপাতত ঢুকছি মেলায়। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস খোঁজার জন্য আমরা যাচ্ছি, টিকিট কেটে ঢুকছি। ঢুকে যখন গেছি তাহলে একটু ঘুরে ঘুরেই যাবো, আমাদের জিনিসটা পাওয়া যায় কি না। যখন কুন্তলাদের সাথে এসেছিলাম, হ্যাঁ, কত ফাঁকা ছিল একদম প্রথম দিন, মানে 17 তারিখ এসেছিল। আর 16 কিন্তু তারিখ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু এই যে পেতে রেখেছে না এই কার্পেটটা, এটা কি পুরোটা, মানে ওই দিক দিয়ে এইদিকে যাওয়া যাবে? আচ্ছা চলো। এই মেলায় একটা দারুণ ক্রকারির দোকান খুলেছে, ব্যাপক ক্রকারি রয়েছে এখানে। 250। এখানে আরো একটা ক্রকারির দোকান রয়েছে, দুখানা ক্রকারির দোকান, এবং বেশ ভালো ভালো দেখতে পারি। এইগুলো 250, দুটো নিলে 400, এইগুলো দুটো নিলে 300। ভালো গাইছে। দুটো হবে, ভি হবে, অনেক কালার আছে। নিলে একই রকম নেবে নাকি দুটো? আমাদের আর এই থালাগুলো কিরকম দাম? এই হ্যাঁ, ये वाला পিস না, এগুলো 300 টাকা। कलर भी 300 ही या अलग? আচ্ছা, এটা যেরকম ডাবল কালার আছে না, ওরকম কাপ হবে, কাপ দেখেছিলাম। এই থালাগুলো ভালো, কারণ নিতে পারি দুটো, ওইটা দেখছি। এদিকে বাটি,
ওই ওই ওরমই বাটি আর কি, এই জিনিসেরই বাটি। ছোট সাইজে, মিডিয়াম আছে, বড় আছে, সব সাইজে ঢুকবে। হ্যাঁ বলুন দিদি। এই দোকানটা থেকে আমরা ক্রকারি কিনলাম, কিনতে এসছি। আর কিন্তু একটা অন্য গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু এই ক্রকারিটা খুব ভালো লাগলো বলে এখান থেকে 2টো প্লেট 2টো বাটি নিলাম। আর যারা গড়িয়াহাট থেকে তোমরা কেনো অলরেডি ক্রকারি, তারা জানবে ওরাই এখানে দোকান দিয়েছে, তবে গড়িয়াহাটের থেকে অনেক কম দামে পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট দোকান, যেখানে আমরা এসছি একটা পার্টিকুলার হজমি খুঁজতে। দেখাও দেখাও, এই হচ্ছে আমাদের লোয়ার ওয়ান থেকে খাই, মানে স্কুল না, লাইফ। মানে এটা একটা নস্টালজিয়া আছে, তাই তো? এই হজমিটা কেনার জন্য আমরা এখানে এসেছি। এটাও ছোটবেলায় খেত, আবার খুঁজে পেয়েছি মেলায় এসে, তাই জন্য এটারও 2-3 বাক্স নিয়ে যাওয়ার প্ল্যানে আছে। ইম্পর্টেন্ট না, যেটা যার মনে লাগে আর কি। কেনা হয়ে গেছে আমাদের। আর ওকে আমি অনেকক্ষণ ধরে বেশ লিকুল করছিলাম, মক করছিলাম যে ও হজমির জন্য এত ইয়ে করছে যে হজমি কিনবে, সেটা খুব ইম্পর্টেন্ট। সকাল থেকে আমরা প্ল্যান করে রেখেছিলাম যেখানে আসবো। কিন্তু এছাড়াও এই মেলায় বেশ জিনিসপত্র খুব ভালো, আর আমার নিজেরও খুব ভালো লেগেছে, এবং আরও ক্রকারির জিনিসের উপর আমার খুব সফট কর্নার আছে। তো এখানে এসে ওইটা পেয়েও বেশ ভালো লাগলো। তাই ভালো মজা পেয়েছি। এই যে হাতগুলো বেরিয়ে আছে, এটা দেখে ভয় পাবেন না, এটা কিন্তু টিকিট কাউন্টার। মেলার থেকে ফিরে যেটা দেখলাম সেটা হচ্ছে দিদি বানিয়ে রেখেছে দই বড়া। আর এই দই বড়ার প্রিপারেশনটা মানে মোটামুটি রেডি আছে, বানানোর জন্য আমাকে সবকিছু এখন অ্যাসেম্বল করতে হবে। এখানে রয়েছে দইয়ের মধ্যে বড়া দেওয়া রয়েছে, এটা ভাজা মশলা, তেঁতুলের চাটনি, এটা ক্যাচের কি চাট মশলা, তার সাথে হচ্ছে ঝুড়ি ভাজা। তো তাহলে শুরু করে দিই আমার কাজ। বড়াগুলোকে তুলতে হবে। বড়াগুলো দেখছি একদম দইটাকে টেনে নিয়েছে, তাই একটু এক্সট্রা করে দই ফেটালাম। আবার একটু দই দেবো। ভাজা মশলা যাচ্ছে, ভাজা মশলা, এটা হচ্ছে তেঁতুলের চাটনি। একটু স্টাইল করে দিচ্ছি। আর অল্প একটু ঝুড়ি ভাজা টেস্টের জন্য, ঝুড়ি ভাজা। আমি বেরোচ্ছি, এখন বাজে 9টা। একটা আর্জেন্ট কাজ এসছে। আর একটু সকালে বলছিলাম না নিমন্ত্রণ আছে, মনে হয় না ওটা আমার আর যাওয়া হবে। তার কারণ এই কাজটা হট করে মানে আনসার্টেন অবস্থায় চলে এসছে, মানে এর কোনো শিডিউল প্ল্যানও ছিল না। আসার পর আমি ওনাকে ফোনও করলাম যে একদিন থেকে 2টো কাগজ নিতে হবে অ্যাকচুয়ালি, এবং ওটা হার্ড কপি নিতে হবে, ওটা ফটো তুলে বা স্ক্যান করে পাঠালে হবে না। আমি ওনাকে বললাম যদি একটু 7টা 7:30 করা যায়, কিন্তু মানে ওনার হবে না অ্যাকচুয়ালি। যাই হোক, এবার আমি চেষ্টা করছি 10টার মধ্যে ফেরার। যদি 10টার মধ্যে ফিরতে পারি একদম ডাইরেক্ট ওখানে চলে যাব, আর আদারওয়াইজ বোধ হয় আর যাওয়া হবে না। সব বন্ধু বান্ধব মিলে অ্যাকচুয়ালি একসাথে যাওয়ার কথা ছিল, তো এনিওয়েজ লাস্ট মোমেন্টে ড্রপ করতে ভালো লাগে না। কোনো প্ল্যানই লাস্ট মোমেন্টে এরকম না বলতে আমার খুব একটা ভালো লাগে না, বাট কিছু করার নেই। এখন বাজে 11টা, ডিনার টাইম। আর ট্যাব জাস্ট 5 মিনিট আগে ঢুকেছে, তাই ফ্রেশ হতে গেছে। আর আজকের ডিনারটা হচ্ছে মায়ের ট্রিট, এই যে হাটারির থেকে। আর আমরা অর্ডার করেছি হচ্ছে চিকেন প্রন রাইস নুডলস, যেটা আমাদের সবার দারুণ ফেভারিট। সময় নষ্ট না করে তাহলে এখন ডিনারটা কমপ্লিট করি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে, আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে। টাটা।